সংসদের এই অধিবেশন অর্থাৎ চলতি অধিবেশন যে শীতকালীন অধিবেশন চলছে সেখানেই এক দেশ এক ভোট নিয়ে আলোচনা হতে পারে, উত্তাল হয়ে উঠতে পারে সংসদ। কারণ এই পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু ক্যাবিনেট সায় দিয়েছে, মন্ত্রিসভা সায় দিয়েছে যে এক দেশ এক ভোটের পক্ষে তারা, সেক্ষেত্রে এবার এক দেশ এক ভোট এই বিল পেশ করা হবে এইবারের এই অধিবেশনে, সম্ভবত এই অধিবেশনেই পেশ করা হবে। আর পেশ করা হলে কি হবে, স্বাভাবিকভাবেই বিরোধীরা বিরোধিতা করবে, নতুন করে উত্তাল হয়ে উঠবে সংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে বাংলা দিল্লির এই জমিদারি মানবে না। স্পষ্ট রয়েছে তার লেখায় যে কোনোভাবেই তারা মানছেন না এইভাবে রিফর্ম করা হচ্ছে, ভোট ব্যবস্থা যে নতুন করে তৈরি করা হচ্ছে সেই ব্যবস্থা তারা মানছেন না, যা ফেডারেল স্ট্রাকচার আর ডেমোক্রেসির উপর আঘাত বলে মনে করছেন। এবং জানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের সাংসদরা তারা সংসদে এই বিলের বিরোধিতা করবেন। আমি 2 বছর আগে মহারাষ্ট্রে অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি গেছিলাম এবং সেদিনও একটা রেজলিউশন ওরা এনেছিলেন। আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে আপনি যে রেজলিউশনটা এনেছেন এটা তো ইন্ডিকেট করে আপনি ওয়ান নেশন ওয়ান ভোট থিওরিটার উপর বেস করে এটা এনেছেন। বলে আপনি আমাকে মিসলিড করছেন, আপনি আমাকে বুঝতে পারছেন না মিস্টার ব্যানার্জি, আমাদের ওই দৃষ্টিভঙ্গি নয়। কিন্তু আমি দেখছি যে আমি সেদিন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে, ওরা এটা এনেছেন। আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে, সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন, আদালত আছে, ব্যাপারটা অনেক দূরেই যাবে। তবে আমাদের ওদের যে পরিকল্পনা রয়েছে, দ্যাট ওয়াজ দ্য হিডেন এজেন্ডা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম, সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এটা আমাদের কোনো হিডেন এজেন্ডা নয়, এটা দীর্ঘদিনের বিজেপির দাবি। আদবানিজি যখন দেশের নেতৃত্ব দিতেন বিজেপিকে, তখনও তিনি বলে এসেছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। আর এটা ভারতবর্ষের বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, দেশের রিটায়ার্ড আইএএস অফিসার, সাধারণ মানুষ, তারা সবাই এটা সমর্থন করছেন। ভারতীয় অর্থনীতির উপরে চাপ কমাতে এবং ভারতের যে আইন শৃঙ্খলা সেটাকে একটা নির্দিষ্ট গতিমুখে নিয়ে যাওয়ার জন্য এই বিল, যার যেটুকুনি বলার আছে তারা পার্লামেন্টের ভিতরে বলবেন।